তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ওএসপিএফ ভার্সন 2 কনফিগারেশন। তো ওএসপিএফ এর ফুল মিনিং বলতে পারবা কেউ? ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট। ঠিক আছে, এটা হচ্ছে মূলত একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। আমরা হচ্ছে গত ক্লাসে যেটা দেখেছিলাম স্ট্যাটিক রাউটিং নাকি? আমরা হচ্ছে ম্যানুয়ালি বলে দিয়েছি। তো ওএসপি হচ্ছে একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল। সে ডাইনামিক্যালি সে কোন পথে যাবে সেটা সিলেক্ট করে নিবে, হ্যাঁ? আমাদের ম্যানুয়ালি হচ্ছে বলে দিতে হবে না। আমরা শুধু ওকে হচ্ছে নেটওয়ার্কটা হচ্ছে চিনাই দিব। হ্যাঁ? মানে নেটওয়ার্ক হচ্ছে বলবো, সে কোন পথে যাবে সে নিজেই ঠিক করে নেবে। তো ওএসপিএফ কনফিগারেশন করার আগে আমাদের এখানে ওয়াইল্ড কার্ড মাস্ক সম্পর্কে জানতে হবে যে ওয়াইল্ড কার্ড মাস্কটা আসলে কি? বা সেটা হচ্ছে কিভাবে বের করতে হয়? তো সেটা হচ্ছে আগে জানতে হবে। হ্যাঁ? আমরা তো সাবনেট মাস্ক জানি বা সাবনেট মাস্ক হচ্ছে বের করতে পারি নাকি? আচ্ছা। তো সাবনেট মাস্ক যদি বের করতে পারি তাহলে হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্কও বের করতে পারবো। ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে সাবনেট মাস্কের ঠিক উল্টা। ঠিক আছে? তো দেখো এখানে আমি কিছু আইপি এবং প্রিফিক্স এখানে লিখে রাখছি। যেমন হচ্ছে 192.168.1.0/24। তো আমার প্রিফিক্স যদি 24 হয় তাহলে সাবনেট মাস্ক কত হবে? হ্যাঁ, তো এইখানে সাবনেট মাস্ক হচ্ছে লেখা আছে। দেখো তাহলে ওয়াইল্ড মাস্কটা হচ্ছে কি হবে? সেটার উল্টাটা হবে। আমার হচ্ছে নেটওয়ার্ক বিট যতগুলা, তো ওয়ার্ল্ড মাস্ক তখন যদি এখানে 255 থাকে সেগুলো সব কি হবে? 0 হবে। আর 0 এর জায়গায় হবে 255। মানে আমি জাস্ট উল্টা করে লিখে দিলেই আমার ওয়াইল্ড কার্ড মাস্ক বের হয়ে যাবে। আর এখানে হচ্ছে বি ক্লাসের একটা আইপি লেখা আছে যেমন হচ্ছে 172.16.0.0/16। তো এখানে সাবনেট মাস্ক আমার 255.255.0.0। তাহলে হচ্ছে 255 যেটা আছে এগুলো তাহলে আমার 0 হবে। আর বাকি যেটার জন্য 255। মানে সাবনেট মাস্ক হচ্ছে আমার কতগুলা নেটওয়ার্ক বিট, কতগুলা হোস্ট বিট সাবনেট মাস্ক দেখে হচ্ছে বুঝতে পারবে বা বলতে পারে আরকি। আর ওয়ার্ল্ড মাস্ক হচ্ছে এটা উল্টো হবে। সে কতগুলা বিট চেক করবে, হ্যাঁ? সেটা হচ্ছে উল্টো হচ্ছে। মানে এই কয়েকটা বিট হচ্ছে সে নেটওয়ার্ক বিটের জন্য চেক করবে ওয়ার্ল্ড মাস্ক এর ক্ষেত্রে। দেখো এই ক্লাসের একটা আইপি দেওয়া আছে এখানে। তাহলে আমি যদি এই সাবনেট মাস্ক উল্টা করে লিখে দেই তাহলে 255 এর জায়গায় 0 আর বাকিগুলা 255 255.255.255। আচ্ছা। ঠিক আছে। এখন হচ্ছে ডিফল্ট যেগুলো আছে আমার 24, 16, 8 প্রিফিক্স যদি ডিফল্ট হয় সেগুলো হচ্ছে আমরা বের করতে পারবো আরকি। জাস্ট উল্টা করে লিখে দিলেই হয়ে যাবে। কিন্তু হচ্ছে এখন আমার যদি ডিফল্ট গুলো না থাকে, যখন এখানে প্রিফিক্স 30 থাকলো, ঠিক আছে? 6 থাকলো, 28 থাকলো, তখন সেটা কিভাবে বের করবো আরকি? তো তখন হচ্ছে যেটা ১ম এ সাবনেট মাস্ক হচ্ছে যেমন আমি এখানে বের করে রাখছি। প্রিফিক্স যদি আমার 30 হয় তাহলে সাবনেট মাস্ক 252 হবে নাকি? আচ্ছা, তো ওয়ার্ল্ড ক্লাস মাস্ক হচ্ছে বের করব। দেখো তাহলে ১ম ৩ টা হচ্ছে আমার 255 এগুলা 0 দিলাম। আর এখানে হচ্ছে আমার 252 আছে। আমার সাবনেট মাস্কের ভ্যালু আর হচ্ছে ওয়ার্ল্ড মাস্কের ভ্যালু ২ টা যোগ করলে ২৫৫ হতে হবে। ঠিক আছে? ২৫৫ এর বেশি হবে না। অথবা হচ্ছে আমি যেটা করতে পারি ২৫৫ থেকে ২৫২ বাদ দিব। বাদ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড মাস্ক। বুঝতে পারছো? তার মানে হচ্ছে এই ২ টা ভ্যালু যদি আমি যোগ করি তাহলে আমার ২৫৫ হতে হবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ওয়াইল্ড কার্ড মাস্কটা হচ্ছে বের করতে হবে। তো আমাদের ওএসপিএফ কনফিগারেশনের সময় আমাদের ওয়াইল্ড কার্ড মাস্কটা হচ্ছে ব্যবহার করতে হবে। ঠিক আছে? ওয়ার্ল্ড মাস্ক বলতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে এটা আমরা কিভাবে বের করব সেটা দেখলাম। তো আমরা হচ্ছে এখন কনফিগারেশন এ যাব। ১ম এ যেটা করব টপোলজি হচ্ছে রেডি করব।
দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা কনফিগার করব। ঠিক আছে, তাহলে হচ্ছে প্যাকেট ট্রেসার ওপেন করি। ঠিক আছে, এখানে হচ্ছে আমার ৩টা রাউটার লাগবে, ৩টা সুইচ নিব, আর ২টা করে পিসি নিলেই হবে। তাহলে এখানে হচ্ছে ৩টা রাউটার নেই। প্রথম যে রাউটারটা আমরা এটাই নিব। এবং সুইচ নিব হচ্ছে ৩টা। এবং হচ্ছে ২টা করে পিসি নিব। এখন নামগুলো হচ্ছে একটু চেঞ্জ করে দেই, যেটা হচ্ছে আমার বোঝার সুবিধার্থে বা কাজ করতে সুবিধা হবে। এটা হচ্ছে আমার ১ নাম্বার সুইচ। আ এটা হচ্ছে রাউটার 1, R1, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে R3। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা সুইচ 1, এটা সুইচ 2 করলাম। তো এটা হচ্ছে আমার ৩ নাম্বার সুইচ। ওকে, এখন হচ্ছে আমি ডিভাইসগুলো হচ্ছে কানেক্ট করে দিব। তাহলে হচ্ছে স্ট্রেট থ্রো কেবল নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে ১ নাম্বার পোর্টে দিব। ফার্স্ট ইথারনেট 0/1, এটা হচ্ছে ২ নাম্বার পোর্টে দিব। আর হচ্ছে সুইচ থেকে রাউটার কানেক্ট করব আমি গিগাবিট ইথারনেট। যেমন আ G0/1 এর সাথে হচ্ছে এখানে 1 দিব, 1 দিলাম। পিসি ২ টা কানেক্ট করব ফার্স্ট ইথারনেট পোর্টের সাথে। এখানে হচ্ছে গিগাবিট ইথারনেট 0/1, রাউটারের G0/0/1। ঠিক আছে, এখন দেখো হচ্ছে রাউটারের একটা গিগাবিট পোর্ট ফাঁকা আছে, হ্যাঁ? আমার মনে হচ্ছে ২ টা পোর্ট আছে। একটা হচ্ছে ইউজ করলাম, আরেকটা ফাঁকা আছে। কিন্তু হচ্ছে আমার এখানে আরো ২ টা পোর্ট লাগবে। মানে এই রাউটারে হচ্ছে একটা কানেকশন যাবে, এই রাউটারে একটা কানেকশন যাবে। তো এখানে ২ টা পোর্ট লাগবে। যের জন্য হচ্ছে আমরা একটা সিরিয়াল মডিউল এড করব। মানে সিরিয়াল ইন্টারফেস এড করব। সিরিয়াল ইন্টারফেস এড করে আমরা হচ্ছে কানেক্ট করব রাউটারগুলোর সাথে। যেমন হচ্ছে এই যে নিচে ২ টা রেড কালারের কেবল আছে। দেখা যাচ্ছে? একটা হচ্ছে সিরিয়াল ডিসি আর হচ্ছে সিরিয়াল ডিটি। তো আমার হচ্ছে সিরিয়াল ডিটি এটা দিয়ে কানেক্ট করব। তার আগে হচ্ছে আমাকে রাউটারে এই সিরিয়াল কেবল দিয়ে কানেক্ট করার জন্য মডিউলটা এড করতে হবে। বাই ডিফল্ট হচ্ছে সিরিয়াল মডিউলটা থাকে না। এরপর হচ্ছে আমাকে রাউটার 1 এ যাব। যাওয়ার পর দেখা হচ্ছে এখানে ফিজিক্যাল ট্যাবের ভিতরে এটা একটু বড় করে নেই। এই যে ফাঁকা স্লটগুলো আছে না? এই ফাঁকা স্লটগুলোতে হচ্ছে আমরা একটা মডিউল এড করব, হ্যাঁ? তো এড করব হচ্ছে কোনটা? আমার সিরিয়াল ইন্টারফেস পাওয়ার জন্য আমাকে এটা এড করতে হবে। NIM-2T। তো এটা হচ্ছে ক্লিক করলে নিচে যেটা আসবে আরকি। বাই ডিফল্ট ১ম টা এখানে দেওয়া আছে আরকি। তো এটা হচ্ছে ড্র্যাগ করে এখানে বসায় দিলেই হবে।
অথবা এইটা ড্র্যাগ করে এখানে দিয়ে দিলেই হবে। তো এখন হচ্ছে হবে না কারণ আমার এটা রাউটারের পাওয়ারটা অন আছে। তো প্রথমে হচ্ছে এটাকে অফ করতে হবে। তাহলে এই যে এখানে যে পাওয়ার বাটনটা আছে এটা অফ করব। অফ করে হচ্ছে এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। তাহলে এখানে এটা এড হয়ে গেছে। এরপর হচ্ছে পাওয়ার অন করে দিব। তো বাকি ২ টা রাউটারে সেম কাজটাই করতে হবে। পাওয়ার অফ করব। এইটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। এখান থেকে ড্র্যাগ করলে হবে, এখান থেকেও করলে হবে। তারপর হচ্ছে পাওয়ার অন করে দিলাম। তারপর হচ্ছে ক্লোজ। তাহলে ৩ নাম্বার রাউটারে হচ্ছে আমার সেম কাজ করব। পাওয়ার অফ করব। অন করলাম। এখন হচ্ছে আমি সিরিয়াল ইন্টারফেস পাবো যেটা হচ্ছে আমি কানেক্ট করতে পারবো। তো হচ্ছে আমরা নেব হচ্ছে সিরিয়াল ডিটি। এইখানে হচ্ছে ক্লিক করলাম। এখন ২ টা আমার সিরিয়াল ইন্টারফেস এখানে এড হইছে। তো হচ্ছে প্রথম হচ্ছে সিরিয়াল 0/1/1 এটার সাথে ২ নাম্বার রাউটারে সিরিয়াল 0/1/1 এটাতে হচ্ছে কানেক্ট করলাম। তো এইখান থেকে হচ্ছে আমার আরেকটা পোর্ট এখানে আছে এটা থেকে ৩ নাম্বার রাউটারে কানেক্ট করব। এইখানে আরেকটা পোর্ট ফাঁকা আছে এটা থেকে এখানে আরেকটা ফাঁকা আছে এটা হচ্ছে কানেক্ট করে দিলাম। তাহলে হচ্ছে ৩ টা রাউটারের সাথে হচ্ছে আমি এটা কানেক্ট করে দিলাম। আচ্ছা। তো ডিভাইসগুলো হচ্ছে আমার কানেক্ট করা শেষ। তাহলে পিসিতে হচ্ছে আমার আইপি কনফিগার করব। তো এর জন্য হচ্ছে প্রথমে নেটওয়ার্কটা হচ্ছে লিখি আরকি। আচ্ছা এইখানে একটা বি ক্লাসের আইপি নিলাম 16.0.0/24। আচ্ছা। তো এই পাশে নেটওয়ার্কটা হচ্ছে আমার সি ক্লাসের একটা আইপি নিব 1.0/24। এই পাশে নিব হচ্ছে 192.168.2.0/24। আর মাঝখানে ২ টা রাউটারের মাঝে আরেকটা নেটওয়ার্ক দিয়ে হচ্ছে আমি কানেক্ট করব। তো যেটা হচ্ছে আমার প্রিফিক্স হবে 30 10.1.1.0/30। আচ্ছা। তো এইখানে হচ্ছে আমার আরেকটা নেটওয়ার্ক থাকবে যেটা হচ্ছে 10.2.0/30। আ এই পাশে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক থাকবে 10.3.3.0/30। আচ্ছা, ঠিক আছে? সবগুলো হচ্ছে আমি নেটওয়ার্ক এখানে লিখে রাখলাম। তো এই পাশের পিসি গুলোতে হচ্ছে আইপি দিব এই নেটওয়ার্ক থেকে। আর এই পাশের পিসি গুলোতে আইপি দিব 2 নেটওয়ার্ক থেকে। আর এইখানে পিসি গুলো আইপি পাবে এই নেটওয়ার্ক থেকে। আচ্ছা তাহলে প্রথমে পিসিতে আইপি কনফিগার করে দেই। পিসিতে আইপি বসাই। তাহলে পিসি 0 তে হচ্ছে ডেস্কটপে যাব আইপি কনফিগারেশন 192.168.1. এখানে 10 দিলাম। সাবনেট মাস্ক ঠিক আছে। আ আর ফার্স্ট রিজনেবল আইপি তে হচ্ছে আমি রাউটারের পোর্টে। তো তাহলে হচ্ছে 1.1 এদের জন্য হচ্ছে গেটওয়ে। ক্লোজ। তাহলে এই পিসিতে হচ্ছে আইপিটা বসাই। এখানে দিব হচ্ছে 20 গেটওয়ে হচ্ছে 1.1। ঠিক আছে। তাহলে এই পাশের পিসি আইপি পাবে এখান থেকে 192.168.2.10
গেটওয়ে হচ্ছে 2.1 ফার্স্ট ইউজেবল আইপিটা। টু ডট 20 ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে গেটওয়ে 2.1। আর এই পিসিদের হচ্ছে আইপি পাবে এই নেটওয়ার্ক থেকে। এটা হচ্ছে বি ক্লাসের একটা নেটওয়ার্ক নিয়েছি, হ্যাঁ, যেটা হচ্ছে 172.16.0.10। দেখো সাবনেট মাস্ক হচ্ছে বাই ডিফল্ট আসছে, ঠিক আছে এটা। তো এবং হচ্ছে গেটওয়েদের জন্য হচ্ছে 1 হবে 0.1। এখানে দিব 0.20 সাবনেট মাস্ক, ঠিক আছে। ডিফল্ট গেটওয়ে হচ্ছে 0.1। ও সরি, এটা হচ্ছে প্রিফিক্স 16 হবে। এখানে হচ্ছে বি ক্লাসে নিছি আর কি, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে হচ্ছে প্রিফিক্স 16। তো এখন সবগুলো পিসিতে হচ্ছে আইপি কনফিগার করে দিলাম। তো এখন হচ্ছে রাউটারের পোর্টে হচ্ছে আইপি দিব। তো প্রথম হচ্ছে 1 নাম্বার রাউটারে করব, তার হচ্ছে 2 নাম্বার রাউটার, দেন 3 নাম্বার রাউটার। এই যে হচ্ছে 3টা করে পোর্ট কানেক্টেড, এই 3টা পোর্টে হচ্ছে আইপি অ্যাসাইন করতে হবে। তাহলে হচ্ছে রাউটার 1 এ হচ্ছে আসবো, সিএলএ তে হচ্ছে আসলাম, এখানে দিব হচ্ছে নো আনাবল কনফটি। প্রথমে হচ্ছে হোস্ট নেমটা চেঞ্জ করে নেব, হোস্ট নেম হচ্ছে R1। এরপর হচ্ছে এই পোর্টে হচ্ছে যাব গিগাবিট 0/0/1 ইন্টারফেস গিগাবিট 0/0/1 হচ্ছে নো শাটডাউন আপ করে নেব ইন্টারফেস। তো এরপর হচ্ছে আইপি দিব, আইপি অ্যাড্রেস 192.168.1.1। তাহলে এরপর হচ্ছে সাবনেট মাস্ক দিব। সাবনেট মাস্ক কত হবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এই পাশের পোর্ট হচ্ছে আপ করলাম। তারপর হচ্ছে এই সিরিয়াল 0/1/1 এই পোর্ট হচ্ছে আমি আইপি দিব। তাহলে প্রথম হচ্ছে ইন্টারফেসে আমাকে ঢুকতে হবে, ইন্টারফেস সিরিয়াল 0/1/1। তো প্রথম হচ্ছে ইন্টারফেস আপ করব, নো শাটডাউন। এরপর হচ্ছে আইপি দিব আর কি। এটা হচ্ছে এখনো আপ কিন্তু হয় না, আপ হয়েছে, ডাউনে দেখাচ্ছে। আমি অপর পাশে যখন আপ করব তখন দুই পাশে এটা আপ হয়ে যাবে। তাহলে হচ্ছে এখানে আইপি দিব, আইপি অ্যাড্রেস এই নেটওয়ার্ক থেকে আইপি দিব 10.2.2. তাহলে এই পাশে 1 দিব, অপর পাশে 2 দিব। এরপর হচ্ছে সাবনেট মাস্ক দিতে হবে 255.255। আমার প্রিফিক্স আছে 30, তাহলে 252 হচ্ছে সাবনেট মাস্ক, এন্টার, ঠিক আছে। তাহলে হচ্ছে এই পোর্ট হচ্ছে আমি আইপি দিলাম, এটা হচ্ছে আপ করছি। আর এখানে একটা পোর্ট আছে সিরিয়াল 0/1/0। তাহলে হচ্ছে আমি এখানে যাব, ইন্টারফেস সিরিয়াল 0/1/0, এই যে এই পোর্টটাতে, হ্যাঁ। এরপর হচ্ছে নো শাটডাউন আইপি অ্যাড্রেস। তাহলে এইখানে আইপি পাবে হচ্ছে এই নেটওয়ার্ক থেকে, এখানে 1 দিব, এই পাশে 2 দিব 10.1.1.1। তারপর হচ্ছে সাবনেট মাস্ক হবে 255.255.255.252। ঠিক আছে, 3টা পোর্ট হচ্ছে আমি আইপি দিলাম।
পোর্ট হচ্ছে আপ করলাম। তাহলে রাউটার 1 হচ্ছে আপাতত কাজ এখানে শেষ। এরপর হচ্ছে 2 নাম্বার রাউটারে যাব। CLA তে হচ্ছে আসলাম। CLA তে আসার পর এখানে দিব হচ্ছে নো। তারপর হচ্ছে enable conft hostname r2। দেখো তাহলে হচ্ছে এই পোর্ট হচ্ছে প্রথমে আইপি দেই, যেটা হচ্ছে আমার LAN কানেক্টেড ইন্টারফেস গিগাবিট 0/0/1 শাটডাউন আইপি অ্যাড্রেস। তাহলে এই নেটওয়ার্ক থেকে হচ্ছে আইপি দিব 172.16.0.1। সাবনেম হচ্ছে 255.255.0.0। বি ক্লাসের সাবনেম মাস্ক, ডিফল্ট সাবনেট মাস্ক। এন্টার দিলাম। তাহলে হচ্ছে আমার এইটাতে হচ্ছে দিলাম। তাহলে 2 নাম্বার রাউটারের এই ইন্টারফেসে যাব। ইন্টারফেস সিরিয়াল 0/1/1। এখানে হচ্ছে নো শাটডাউন। দেখো এটা আপ করার পরে এটা আপ হয়ে যাবে দুইটাই। তাহলে হচ্ছে এখানে আইপি দিব হচ্ছে এই নেটওয়ার্ক থেকে। এই যে এরকম মেসেজ আসবে মাঝখানে, এটা সমস্যা নেই, কিবোর্ডে ট্যাব প্রেস করবা। ট্যাব প্রেস করলেই এই যে কমান্ড কিন্তু চলে আসবে। তো হচ্ছে আইপি অ্যাড্রেস দিব হচ্ছে এই নেটওয়ার্ক থেকে 10.2.2. এক পাশে 1 দিছে আর এক পাশে 2 দিব। তারপর সাবনেম হচ্ছে 255.255.252। এন্টার। তাহলে এখানে হচ্ছে এই পোর্ট আইপি দিলাম, এখানে দিছি, এটা এখনো দেই নাই। তাহলে এখানে যাব ইন্টারফেস সিরিয়াল 0/1/0। নো শাটডাউন আইপি অ্যাড্রেস এই নেটওয়ার্ক থেকে এখানে আইপি পাবে। তাহলে এখানে আমার নেটওয়ার্ক হচ্ছে 10.3.3.1। তাহলে এই পাশে যদি 1 দেয় এই পাশে 2 দিতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 দিলাম এই পাশে 255.255.252। তাহলে হচ্ছে 2 নাম্বার রাউটারে আপাতত এখানে কাজ শেষ। তা হচ্ছে 3 নাম্বার রাউটারে যাব। CLI। তাহলে প্রথম হচ্ছে এই ইন্টারফেসে হচ্ছে এখানে আমি আইপি দেই, যেটা হচ্ছে আমার LAN কানেক্টেড। তো এখানে হচ্ছে নো enable conft, তো হোস্ট নেম হচ্ছে দিব R3। এখানে হচ্ছে এই পোর্ট হচ্ছে গিগাবিট 0/0/1। ইন্টারফেস গিগাবিট 0/0/1। হ্যাঁ, নিচে পড়ে গেছে। নো শাটডাউন এই যে আপ হয়ে গেছে। হ্যাঁ, এরপর হচ্ছে আইপি দিব, আইপি অ্যাড্রেস 192.168.2.1। সাবনেম হচ্ছে 255.255.0। তাহলে হচ্ছে এই পোর্টে হচ্ছে আইপি দিলাম। তাহলে এখানে আরেকটা পোর্ট আছে, একটা হচ্ছে সিরিয়াল 0/1/0 আর একটা 0/1/1। আচ্ছা, ঠিক আছে, প্রথমে তাহলে এখানে দিই। ঠিক আছে, এই যে এই পোর্ট হচ্ছে আইপি দেব। তাহলে এখানে প্রথমে যাই ইন্টারফেস সিরিয়াল 0/1/1।
নো শাটডাউন, আইপি অ্যাড্রেস, এই নেটওয়ার্ক থেকে হচ্ছে আইপি পাবে 10.1.1.2, ওই পাশে 1 দিয়েছি, এই পাশে 2 দিলাম। সাবনেট মাস্ক দিব এখানে 252। ঠিক আছে, এখানে দিলাম, এখানে এখনো দেওয়া হয় নাই, তাহলে এখানে যাব ইন্টারফেস সিরিয়াল 0/1/0, নো শাটডাউন, আইপি অ্যাড্রেস, এই নেটওয়ার্ক থেকে হচ্ছে আইপি পাবে 10.3.3.2। যেরকম যখন আপ করব তখন হচ্ছে এরকম মেসেজগুলো আসবে, তখন কিবোর্ডে ট্যাপ প্রেস করলে আবার কমান্ডটা আসবে। তারপর 10.3.3.2 এবং হচ্ছে সাবনেট মাস্ক দিব 255.255.252। ঠিক আছে, সবগুলা পোর্টে হচ্ছে আমি আইপি অ্যাসাইন করলাম। এখন হচ্ছে আমরা একটু চেক করে নিই। এখানে হচ্ছে ইন দিব, শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখানে হচ্ছে আমার 3টা নেটওয়ার্ক কানেক্টেড, যেটা হচ্ছে গিগাবিট 0/0/1, এটা হচ্ছে এই নেটওয়ার্কটা স্ট্যাটাস আপ আছে, প্রোটোকল আপ আছে, আর হচ্ছে 2টা সিরিয়াল ইন্টারফেস আছে, এই 2টা অফ আছে। এক নম্বর রাউটার হচ্ছে চেক করে দেখি, এক নম্বর রাউটারে ইন্ট শো আইপি ইন্টারফেস ব্রিফ, এইখানে হচ্ছে গিগাবাইট 0/0/1, এটা হচ্ছে আপ আছে, প্রোটোকল আপ আছে, আর 2টা সিরিয়াল ইন্টারফেসে হচ্ছে আইপি অ্যাসাইন করছি 1 আর 2 নেটওয়ার্ক কানেক্টেড, যেমন হচ্ছে এটা কানেক্টেড আর হচ্ছে এটা কানেক্টেড। ঠিক আছে, এটাও রাউটার 1 এ ঠিক আছে। তো রাউটার হচ্ছে 2 তে চেক করে দেখি, ইন্ট শো আইপি ইন্টারফেস ব্রিফ। এখানে আমার হচ্ছে ল্যান্ড হবে এই পোর্টে কানেক্টেড, যেটা হচ্ছে বি ক্লাসের একটা আইপি 172.16.0/1, ফার্স্ট ইউজেবল আইপি দিয়েছি, স্ট্যাটাস আপ, প্রোটোকল আপ আছে, আর 2টা সিরিয়াল ইন্টারফেসে আমার আইপি দেওয়া আছে, এগুলো আপ আছে। তাহলে সে আউট হচ্ছে সবগুলো পোর্ট হচ্ছে আইপি দিলাম, পিসিতেও আইপি দেওয়া আছে। এখন হচ্ছে আমরা আমাদের এখানে কোনো কিন্তু রাউটিং নাই, কোনো রাউটিং আছে? তাহলে সেটা হচ্ছে আমরা দেখতে পারি শো আইপি রাউট, এই কমান্ড দিয়ে হচ্ছে আমি দেখতে পাই যে আমার কোনো এখানে রাউটিং আছে কিনা। দেখো এখানে কোনো রাউটিং নাই, আমার যেগুলো হচ্ছে কানেক্টেড এগুলো সরাসরি কানেক্টেড। হ্যাঁ, এখানে কোনো স্ট্যাটিক রাউটিং বা হচ্ছে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং, কোনো ডাইনামিক রাউটিং, কোনো রাউটিং এখানে নাই। আমরা যখন ওএসপিএফ কনফিগার করব তখন এই যে এখানে সিএল যেমন আছে, এখানে কি লেখা আসবে? ও লেখা আসবে, ও মানে হচ্ছে ওএসপিএফ। তো কনফিগার করার পর হচ্ছে আমরা দেখবো এখানে ও লেখা আসছে আর কি। ঠিক আছে, তো হচ্ছে আমরা এখন হচ্ছে ওএসপিএফটা কনফিগার করব। তো এখানে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব, কনফটি। আচ্ছা, তো এইখানে হচ্ছে কমান্ডটা দিব হচ্ছে আইপি রাউটার ওএসপিএফ। এরপর হচ্ছে আমাকে একটা নাম্বার দিতে হবে বা প্রসেস আইডি, যেটা হচ্ছে 1 থেকে 65,535। হ্যাঁ, তো এর মধ্যে হচ্ছে একটাকে প্রসেস আইডি দিতে হবে, তো আমরা হচ্ছে প্রথমে 1ই দিলাম, রাউটার ওএসপিএফ 1, হচ্ছে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর হচ্ছে কোশ্চেন মার্ক যদি দেই,
তো এখানে হচ্ছে কি কমান্ড আমার লেখা আছে বা কি কমান্ড কাজ করবে। তো এখানে হচ্ছে লিস্ট দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে প্রথমে রাউটার আইডি দেওয়া আছে। তো প্রথমে আমরা হচ্ছে রাউটার আইডি দিব, হ্যাঁ? তো রাউটার আইডিটা হচ্ছে কেন লাগবে? ওএসপি যখন সে চেক করবে তখন প্রত্যেকটা রাউটারের জন্য আলাদা আলাদা আইডি থাকতে হবে, হ্যাঁ? সেই আইডি দেখেই মানে সে চিহ্নিত করবে আর কি রাউটারগুলোকে। তো প্রত্যেকটা রাউটার হচ্ছে এখানে আলাদা আলাদা আইডি দিতে হবে। তো আমরা হচ্ছে আইডি দিব হচ্ছে আমরা 32 বিট যেভাবে লিখি আইপি অ্যাড্রেস ওই ফরম্যাটে দিব, বাট এটা হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো আইপি না, হ্যাঁ? জাস্ট আমরা ডট দিয়ে হচ্ছে ওই ফরম্যাটে লিখবো। দেখো তাহলে হচ্ছে এটা আমি রাউটার আইডি কমান্ডটা দিলাম। তারপর এটা হচ্ছে আমার 1 নাম্বার রাউটার। এখানে 1.1.1 তো এইভাবে হচ্ছে আইডিটা দিলাম। আচ্ছা। তো এরপর হচ্ছে নেটওয়ার্ক নামে একটা কমান্ড আছে, দেখো এনাবল রাউটিং অন এ আইপি নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক হচ্ছে কমান্ড দিয়ে আমাকে নেটওয়ার্কগুলো দেখাই দিতে হবে। তো এখন হচ্ছে আমার এখানে যে দেখতে চাই যে কি নেটওয়ার্ক আমার কানেক্টেড আছে, সরাসরি কানেক্টেড। তাহলে হচ্ছে আমি এখানে মানে শো আইপি রাউট কানেক্টেড এই কমান্ডটা দিয়ে হচ্ছে আমি দেখতে পারি। এটা হচ্ছে আমার 2 নাম্বার মোডে এই কমান্ডটা দিতে হবে। এই যে এখানে, হ্যাঁ? তো এখন যদি হচ্ছে এই মোডে থাকা অবস্থায় আমি দিতে যাই তাহলে প্রথমে আমাকে ডু দিতে হবে। ডু শো আইপি রাউট কানেক্টেড। দেখো এই কমান্ডটা হচ্ছে দিলে আমাকে সরাসরি যে কানেক্টেড আছে এই নেটওয়ার্কগুলো হচ্ছে দেখাবে। দেখো তো এই কমান্ড হচ্ছে দিলাম। তাহলে সি মানে হচ্ছে কি? কানেক্টেড। তাহলে এই 3টা নেটওয়ার্ক হচ্ছে আমার ডিরেক্টলি কানেক্টেড রাউটার 1 এ। এই 3টা নেটওয়ার্ক হচ্ছে আমাকে বলে দিতে হবে এখানে। তো এখানে কমান্ড হবে নেটওয়ার্ক। দেখো একটা করে হচ্ছে আমি বলবো। তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে 10.1.1.0। এইখানে হচ্ছে ওয়ার্ল্ড কার্ড মাস্ক হচ্ছে দিতে হবে। ঠিক আছে? তাহলে প্রিফিক্স যদি হচ্ছে আমার 30 হয় তাহলে হচ্ছে ওয়ার্ল্ড কার্ড মাস্ক হবে 0.0.0.3। এরপর হচ্ছে ওএসপি হচ্ছে এরিয়া বেস কাজ করে বা এরিয়া ধরে, এবং হচ্ছে কমান্ডটা এখানে হবে এরিয়া, এবং হচ্ছে একটা এরিয়ার দিতে হবে, এবং আমি যদি কোশ্চেন মার্ক দেই এবং এরিয়ার নাম্বারটা হচ্ছে আমি এইভাবে দিতে পারবো, হ্যাঁ? এরিয়া আইডি যেটা হচ্ছে ডেসিমাল ভ্যালু। তো প্রথমে 0 থেকেই দেওয়া যাবে, তাহলে প্রথমে 0 দিলাম, এরিয়া 0। তাহলে কমান্ডটা কি হবে? নেটওয়ার্ক, এরপর হচ্ছে আমি নেটওয়ার্কটা লিখবো, এরপর হচ্ছে ওয়ার্ল্ড কার্ড মাস্ক দিব, এরপর এরিয়া 0। ঠিক আছে, এরপর হচ্ছে ইন্টার দিলাম। তাহলে হচ্ছে এই একটা নেটওয়ার্ক হচ্ছে আমি দিলাম, তাহলে আরেকটা বাকি দুইটাও সেম ভাবে দিতে হবে। তাহলে কমান্ড হবে নেটওয়ার্ক 10.2.2.0, ওয়ার্ল্ড মাস্ক হচ্ছে 0.0.0.3। যেহেতু প্রিফিক্স কথা আছে 30, তাহলে হচ্ছে ওয়ার্ল্ড মাস্ক হবে এটা। এরপর হচ্ছে এরিয়া 0। দুইটা নেটওয়ার্ক দিলাম, এরপর আরেকটা দিতে হবে নেটওয়ার্ক 192.168.1.1.0। তাহলে এটা হচ্ছে ওয়ার্ল্ড মাস্ক কত হবে? 255। এতে প্রিফিক্স কত আছে? 24। হচ্ছে ওয়ার্ল্ড কার্ড মাস্ক হবে এটা, এবং হচ্ছে এরিয়া 0। তাহলে ডিরেক্টলি যে আমার কানেক্টেড এই 3টা নেটওয়ার্ক হচ্ছে আমাকে বলতে হবে। এখানে আরেকটা কমান্ড আছে প্যাসিভ ইন্টারফেস। মানে আমার হচ্ছে যে ইন্টারফেসে হচ্ছে ল্যানটা কানেক্টেড সেটা হচ্ছে প্যাসিভ ইন্টারফেস। দেখো তাহলে রাউটার 1 এর প্যাসিভ ইন্টারফেস কোনটা? রাউটার 1 এ কোন ল্যান কানেক্টেড? এটা নাকি? তাহলে হচ্ছে এইটা হচ্ছে তার প্যাসিভ ইন্টারফেস। তাহলে হচ্ছে কমান্ড দিব হচ্ছে প্যাসিভ ইন্টারফেস, এই যে এই ইন্টারফেসটাকে, যেটা হচ্ছে আমার ল্যান কানেক্টেড গিগাবিট 0/0/1। ঠিক আছে, তাহলে হচ্ছে রাউটার 1 এ আমার কাজ শেষ। এরপর হচ্ছে 2 নাম্বার রাউটারে আসবো। এখানে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। কমান্ড হবে রাউটার ওএসপিএফ, একটা আইডি দিয়ে দেবো, হচ্ছে আইডি দেবো 1।
এরপর হচ্ছে আমাকে কমান্ড দিতে হবে রাউটার আইডি 2.2.2.2 দিলাম। এটা হচ্ছে 2 নাম্বার রাউটার। আইডি দিলাম হচ্ছে এইটা, এন্টার। তো ডু শো আইপি রাউট কানেক্টেড। তো 2 নাম্বার রাউটার আছে যে নেটওয়ার্কগুলো আমার সরাসরি কানেক্টেড সেগুলো আমি এখানে দেখলাম। তো দেখার পরে আমার যে নেটওয়ার্কগুলো কানেক্টেড সেগুলো আমি দিয়ে দিব আরকি। তাহলে কমান্ড হবে আমার কি নেটওয়ার্ক 10.2.2.0। তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাট মাস্ক দিব 0.0.3। এরপর হচ্ছে এরিয়া 0। তাহলে হচ্ছে একটা নেটওয়ার্ক দিলাম। তো এটা দেওয়ার পর হচ্ছে যেরকম মেসেজ আসবে, হ্যাঁ? তাহলে তখন কি কিবোর্ডে ট্যাব প্রেস করতে হবে, হ্যাঁ? ট্যাব প্রেস করব, কমান্ড লেখার অপশন চলে আসছে এখানে। তো এরপর হচ্ছে আবার আরো 2টা নেটওয়ার্ক আমাকে দিতে হবে 10.3.3.0। ওয়াইল্ড কার্ড মাস্ক হবে 0.0.0.3। এরপর হচ্ছে এরিয়া 0। হচ্ছে আরেকটা নেটওয়ার্ক বাকি আছে 172.16.0.0। তাহলে এটা ওয়ার্ল্ড কার্ড মাস্ক হবে 0.0.255.255। এরিয়া 0। মানে সাবনেট মাস্কে হচ্ছে উল্টাই লিখছি, ঠিক আছে? এরপর হচ্ছে দিব প্যাসিভ ইন্টারফেস, যেটা হচ্ছে আমার এই যে ইন্টারফেসটা ল্যান কানেক্টেড গিগাবিট 0/0/1। ঠিক আছে। ইন্ট রাইট। এটাকে সেভ করে দিলাম। তো 3 নাম্বার রাউটার হচ্ছে সেম কাজটাই করতে হবে সেম ভাবে। enable conti। এরপর দিব হচ্ছে আমি রাউটার ওএসপিএফ 1। এরপর হচ্ছে দেখো আমাদের প্রথমে রাউটার আইডি দিতে হবে। রাউটার আইডি 3.3.3। এরপর দিব হচ্ছে আচ্ছা আগে নেটওয়ার্কগুলো দেখবো আর কি। ডু শো আইপি রাউট কানেক্টেড। এই 3টা নেটওয়ার্ক আমার সরাসরি কানেক্টেড। তাহলে নেটওয়ার্ক 10.1.1.0 ওয়ার্ল্ড মাস 0.0.3 এরিয়া 0। ঠিক আছে। তো একটা হচ্ছে দিলাম এটা, আরেকটা দিব হচ্ছে এটা নেটওয়ার্ক 10.3.3.0। তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাট মাস্ক দিব 0.0.0.3 এরিয়া 0। আরেকটা নেটওয়ার্ক বাকি আছে 192.168.2.0। ওয়ার্ল্ড কাট মাস্ক হবে এখানে 0.0.255। এরপর হচ্ছে এরিয়া 0। তাহলে হচ্ছে 3টা নেটওয়ার্ক হচ্ছে আমি এখানে বলে দিলাম। ইন্ট ও আচ্ছা আচ্ছা দেয়নি, হ্যাঁ? কনস্টি রাউটার ওএসপিএফ 1 প্যাসিভ ইন্টারফেস হচ্ছে কোনটা এটা গিগাবিট 0/0/1। ঠিক আছে, আগেরটা দিছি মনে হয়, হ্যাঁ? আচ্ছা তাহলে হচ্ছে এটা সেভ করলাম, রাইট। এখন যদি হচ্ছে শো আইপি রাউট কমান্ড আমি দিই, দেখো যে ও দিয়ে হচ্ছে আমার এখানে নেটওয়ার্ক অ্যাড হয়েছে, হ্যাঁ? ও মানে হচ্ছে ওএসপিএফ।
এই ও দিয়ে হচ্ছে এই নেটওয়ার্কগুলো এড হইছে। তো বাকি রাউটারগুলোতেও চেক করে দেখি। এই যে এখানে দিছি প্যাসিভ ইন্টারফেস, হ্যাঁ? তাহলে এখানে দিব শো আইপি রাউট। তাহলে এখানে হচ্ছে ও দিয়ে আমার ৩ টা নেটওয়ার্ক আছে। ১ নাম্বার রাউটার হচ্ছে চেক করে দেখি। ইন্ট রাইট শো আইপি রাউট। এখানে হচ্ছে আমার ওএসপিএফটা কনফিগার হইছে। ঠিক আছে। এখন হচ্ছে আমার সবগুলা পিসিতে আইপি আছে, সবগুলা পোর্টে আইপি দেওয়া আছে এবং হচ্ছে ওএসপিএফ কনফিগার করা আছে। তো এখন হচ্ছে আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যাইতে পারবো অথবা এই নেটওয়ার্কেও যাইতে পারবো অথবা এখান থেকে এই ২ টাতে পিং করলে পাবো। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা কানেক্টিভিটি টেস্ট করে দেখব যে পিং এর রিপ্লাই আসে কিনা। তাহলে হচ্ছে পিসি 1 এ আসলাম। তো যাবো হচ্ছে কমান্ড প্রম্পট আইপি কনফিগ। এখানে আইপি আছে 1.20। তো প্রথমে হচ্ছে যেটা করি, প্রথমে গেটওয়েকে পিং করি। গেটওয়ে হচ্ছে আমার 1.1 পিং 192.168.1.1। দেখো তো হচ্ছে গেটওয়ে এই পর্যন্ত আমার পিং পাচ্ছে। তাহলে এই পিসিকে পিং করে দেখি, যেটার আইপি হচ্ছে 1.10। তাহলে এই পিসিতে হচ্ছে আমি পিং করে পাচ্ছি। আচ্ছা, প্রথমে তাহলে এই পাশে ল্যানের আমি গেটওয়েকে পিং করি। তাহলে এখানে গেটওয়ে হচ্ছে 0.1 পিং 172.16.0.1। তাহলে গেটওয়ে হচ্ছে পিং পাচ্ছে। তাহলে পিসিকে পিং করে দেখি। তো পিসির আইপি আছে 10 0.10 পিসি 4 এর আইপি। আচ্ছা, তাহলে এই পাশে নেটওয়ার্কে পিং করে আমি পাচ্ছি। তাহলে এই পাশে পিং করে দেখি। তাহলে এখানে আইপি আছে 2.10 2.20। প্রথমে হচ্ছে গেটওয়েকে পিং করি 192.168.2.1। আচ্ছা, তাহলে হচ্ছে গেটওয়ে পিং করে পাচ্ছি। তাহলে এই পিসির আইপি হচ্ছে 2.10। এই পিসিকে পাচ্ছি। তাহলে আরেকটা পিসি আছে সেটাকে পিং করে দেখি 2.20। তো এই পাশ থেকে হচ্ছে আমি সবগুলাকে পিং করে পাচ্ছি। তাহলে এই পাশ থেকে একটা টেস্ট করে দেখি। এখানে একটা টেস্ট করি, এখানে একটা টেস্ট করে দেখি। সাপোজ হচ্ছে পিসি 3 তে আসলাম। তাহলে এইখানে এই পিসি 5 কে পিং করি। তাহলে পিসি 5 এর আইপি কত আছে? দেখো রিপ্লাই আসতেছে। তাহলে এই পাশে হচ্ছে একটা আইপি কে পিং করি। যেমন পিসি 1 এর আইপি আছে 1.20 192.168.1.20। তাহলে এখানেও রিপ্লাই আসতেছে। তো এখন যদি আমি হচ্ছে সিমুলেশন আকারে দেখি, যেমন এই পিসি থেকে এই পিসিকে হচ্ছে সিমুলেশন আকারে দেখি একটা প্যাকেট পাঠাবো। আচ্ছা, দেখো এই পিসি 0 থেকে পিসি 3 তে পাঠাবো। তাহলে বলো যে আমি যদি একটা প্যাকেট পাঠাই
পিসি 0 থেকে পিসি 3 কে, তাহলে সেটা হচ্ছে কোন দিক দিয়ে যাবে? সে প্রথমে সুইচে আসবে। সুইচ থেকে আসে রাউটার 1 এ আসবে। রাউটার 1 আসার পর হচ্ছে রাউটার 2 তে যাবে নাকি 3 তে যাবে? আচ্ছা, রাউটার 3 তে হচ্ছে কেন যাবে? আমরা ওএসপিএফ কনফিগার করলাম কি যে শর্টেস্ট পাথ সে নির্বাচন করবে। ঠিক আছে? এখন যদি দেখো যে রাউটার 1 থেকে যদি রাউটার 2 হয়ে তারপর যদি 3 তে আসে, সেক্ষেত্রে কি ব্যান্ডউইথ বেশি লাগবে না কম লাগবে? বেশি লাগবে এবং হচ্ছে কস্ট বেশি হবে। এখানে কস্ট বলতে হচ্ছে ব্যান্ডউইথ আরকি। এটা যদি এখান থেকে ঘুরে আসি তাহলে বেশি যাবে ব্যান্ডউইথ, কস্ট বেশি হবে। আর যদি রাউটার 1 থেকে সরাসরি রাউটার 3 তে আসে, সেটা হচ্ছে কস্ট কম হবে। তো এইটাই হচ্ছে মূলত আমরা কি কনফিগার করলাম। আমরা এখন দেখব সিমুলেশন এ সেটা 2 তে যায় নাকি 3 তে যায়। তাহলে হচ্ছে পিসি 0 থেকে পিসি 3 কে হচ্ছে একটা প্যাকেট পাঠাইলাম। এটা সিমুলেশনটা অন করে দেই। দেখো প্রথমে হচ্ছে সুইচ আসলো। সুইচ আসার পর সুইচ এটাকে ফরওয়ার্ড করলো হচ্ছে রাউটারে। এই ব্যাপার ব্যাক করলো কেন? আচ্ছা দেখো এটা ডিলিট করেছে আবার পাঠায়। এটা অলরেডি আগে প্রসেস করে ফেলছে। দেখো আরেকটা প্যাকেট হচ্ছে আমি এইখান থেকে এইখানে পাঠাবো। এখন হচ্ছে দেখো সুইচ থেকে হচ্ছে রাউটার 1 এ আসলো। রাউটার 1 থেকে এখন 3 তে পাঠাবে। 2 কি ওইদিকে আর যাবে না। হ্যাঁ? দেখো রাউটার 1 থেকে 3 তে আসলো। তো 3 তে যাওয়ার পর হচ্ছে সুইচে যাবে 2 নাম্বার 3 নাম্বার সুইচে। সুইচ থেকে পিসিতে। তো এই পিসি থেকে হচ্ছে রিপ্লাই আসলো, সুইচে আসলো। সুইচ থেকে রাউটার 3 তে আসবে। 3 থেকে সরাসরি রাউটার 1 এ যাবে। এই যে টিক মার্ক আসছে, হ্যাঁ? তার মানে হচ্ছে সাকসেসফুল। তো এই পাশে যদি হচ্ছে আমি পাঠাই, তো সরাসরি সে এদিক দিয়ে ঘুরে না গিয়ে সরাসরি এখান দিয়ে যাবে। তাহলে দেখো এখানে যদি একটা পাঠাই, যেমন পিসি 1 থেকে পাঠাইলাম পিসি 5 কে। সিমুলেশনটা অন করে দিলাম। দেখো সে কিন্তু এদিকে আর আসে নাই। সরাসরি উপরে চলে গেছে আরকি। পিসি 5 এটাকে রিসিভ করলো। রিসিভ করার পর আবার রিপ্লাই করবে। সুইচ 2 তে আসবে। এই যে টিক মার্ক আছে, হ্যাঁ? সাকসেসফুল। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের ওএসপিএফ কনফিগারেশন। তো ভিডিওটা ক্লোজ করি আগে।